ছি, ছি, ছি! পড়াশোনা নেই, জ্বালা তোমাদের নেই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলেই তোমাদের পড়াশোনা অনেকেরই কিন্তু আসলে ঘাটতি দেখা গেছে। তো আমি যে ছি, ছি পড়াশোনা নেই, এই ছি, ছি এবং জ্বালা নিয়ে যে কথাটা বললাম, এই ছি, ছি এবং জ্বালা কিন্তু আসলে কি? হৃদয়ের ভিতরে একটা আবেগকে কিন্তু আসলে প্রকাশ করে। তো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে অনুপরিচ্ছেদ ২৫ সেটা কিন্তু আবেগ টপিক নিয়ে আসলে কথা বলব। তো যে শব্দগুলোর দ্বারা আসলে আমাদের মনের ভিতরের আবেগকে আসলে প্রকাশ করে সেইগুলোর মতো আবেগযুক্ত শব্দ। যেমন আমি ছি, ছি বললাম, জ্বালা বললাম, তারপর আহ, বেশ, সাবাস। তো এই শব্দগুলোই মূলত হচ্ছে আবেগযুক্ত শব্দ। তো আবেগ যুক্ত শব্দকে মোট আমরা কয় ভাগে ভাগ করতে পারি? আমরা ভাগ করতে পারি ৮ ভাগে। তো প্রথমত আসলে যে আবেগটা আছে সেটা আসলে সিদ্ধান্ত আবেগ। অর্থাৎ যখন আসলে অনুমোদন, সমর্থন বা সম্মতি জানানো হয়, তখন কিন্তু এই সিদ্ধান্ত আবেগটা কিন্তু আসলে বোঝায়। তো অনেকে বলেন না যে ভাই, জি ভাই জি, আপনিই সঠিক। তো এখানে কিন্তু আসলে জি দ্বারা আসলে কি তার সিদ্ধান্তটাকে আসলে প্রকাশ করছে। তো যখন আসলে অনুমোদন বা সমর্থন দিচ্ছে জি শব্দটা দ্বারা, তখন কিন্তু এটা এক ধরনের সিদ্ধান্ত আবেগ। তারপর এখানে ফর এক্সাম্পল আমি লিখেছি যে হ্যাঁ যাবো। তারপর এখানে কিন্তু না যাবো না। কিন্তু নাও কিন্তু এক ধরনের সিদ্ধান্ত আবেগের ভিতরে কিন্তু আসলে পড়তে পারে। তারপর বেশ, তবে যাওয়াই হোক। তো এখানে বেশ শব্দ দ্বারাও কিন্তু আসলে অনুমোদন টাইপের একটা বোঝানো হয়েছে। তো যখন আসলে অনুমোদন, সমর্থন এবং সম্মতি প্রকাশ করবে, তখন কিন্তু সেটা হবে সিদ্ধান্ত আবেগ। আর প্রশংসা আবেগ আমরা কে না বুঝি যে যখন আসলে একটু প্রশংসা করা হবে। এই দুনিয়াটায় আসলে প্রশংসা, তেলবাজির উপরে কিন্তু আসলে বেশি পরিমাণে কিন্তু আসলে টিকে আছে। তো বর্তমানে বিশ্বে কিন্তু আসলে তেলের সংকট দেখা গিয়েছে কিন্তু ইরান, আমেরিকা এবং ইসরায়েলের যে যুদ্ধের কারণে। তো ওই টপিকটা বাদ দিয়ে আসলে আমরা এখন প্রশংসার টপিকটা আসি। তো প্রশংসা আবেগ অর্থাৎ প্রশংসাসূচক যখন শব্দ হবে তখনই কিন্তু প্রশংসা আবেগটা কিন্তু আসলে প্রকাশ পাবে। তারপর সাবাস, এমন খেলাই কিন্তু আসলে চেয়েছিলাম। কালকে কিন্তু আ ভারত এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রে কিন্তু ভারত কিন্তু অসাধারণ কিন্তু আসলে খেলা কিন্তু খেলেছে। তো এই ক্ষেত্রে আমরা তাদেরকে বলতে পারি যে সাবাস, এমন খেলাই কিন্তু আসলে চেয়েছিলাম। তো এখানে সাবাস কিন্তু আসলে প্রশংসা করা কিন্তু আসলে বোঝাচ্ছে। তারপর বাহ! চমৎকার। এখানে বাহ! শব্দ দ্বারাও কিন্তু আসলে প্রশংসাযুক্ত কিছু বোঝাচ্ছে। তো এই ধরনের শব্দগুলো কিন্তু আসলে প্রশংসা আবেগকে কিন্তু আসলে নির্দেশ করে। এরপরে আসি সেই বিরক্ত আবেগ। যেটা দিয়ে আসলে শুরু করছিলাম যে ছি, ছি, ছি! পড়াশোনা নেই, জ্বালা তোমাদের নেই। তো এখানে ছি, ছি দ্বারা কিন্তু আসলে এক ধরনের বিরক্তি কিন্তু আসলে প্রকাশ করছে। তারপরে জ্বালা তোমাদের নেই। এটা কিন্তু আ অনেক পরিবারে কিন্তু তোমাদের মা-বাবারা কিন্তু অনেকেই কিন্তু একটু জ্বালার ভিতরে আছে যে তোমরা কিন্তু আসলে পড়ছো না। কারণ তোমরা তারা কিন্তু আসলে তোমাদের মুখে একটু হাসি দেখার জন্য, তোমাদের একটা ভালো রেজাল্ট দেখানোর জন্য কিন্তু তারা কিন্তু অধীর আগ্রহে আছে। তো এই কয়েকটা দিন কিন্তু আসলে নষ্ট করা যাবে না। অবশ্যই কিন্তু লেখাপড়ার দিকে কিন্তু আসলে মনোযোগ দিতে হবে। মনে রাখতে হবে যে একটা খেলায় যেমন যারা গোল দেয় শেষের দিকে এসে তারাই কিন্তু আসলে জেতে। তো এই ক্ষেত্রেও এতদিন তুমি কি করেছো কিন্তু সেটা কিন্তু আসলে ডিপেন্ড করে না। তুমি শেষ বেলায় এসে ভালো একটা পরীক্ষা দিয়ে কি একটা রেজাল্ট করলে সেটা কিন্তু দিন শেষে সবাই কিন্তু আসলে দেখবে। তারপর আতঙ্কে আবেগ অর্থাৎ আবেগ শব্দ আতঙ্ক, যন্ত্রণা আসলে কাতরতা প্রকাশ পায় তখন কিন্তু আসলে আতঙ্ক আবেগ বোঝায়। অর্থাৎ এক কথায় আতঙ্ক যখন প্রকাশ পাবে যে শব্দগুলো দ্বারা তখন কিন্তু সেটা আসলে আতঙ্ক আবেগকে বোঝাবে। ফর এক্সাম্পল, ওহ! কি বিপদে পড়লাম। আ আ পড়া গেল। কারণ সামনে কিন্তু আসলে পরীক্ষা। তোমাদের ক্লাস কিন্তু আসলে শেষ করতে হবে। এইজন্য কিন্তু আসলে একটু বিপদে পড়ে গেছি। তো ও এখানে ও দ্বারা একটা আতঙ্ক শেষ করতে পারবো কি পারবো না? অবশ্যই কিন্তু শেষ করব। আমরা কিন্তু সেই গ্যারান্টি নিয়েই কিন্তু তোমাদের সাথে কিন্তু যুক্ত আছি। তারপর বাপরে বাপ! কি সুন্দর আ জিনিসটা কিন্তু আসলে ছিল। তো এখানে বাপরে বাপ দ্বারাও কিন্তু আসলে আ সরি একটু ভুল বললাম। বাপরে বাপ! কি ভয়ানক মিসাইলের তাণ্ডব ছিল। তো এখানে বাপরে বাপ দ্বারাও কিন্তু এক ধরনের আতঙ্ককে কিন্তু আসলে নির্দেশ করছে। তারপর আসলে বিস্ময় আবেগ। অর্থাৎ কোনো এক কিছু দেখে আসলে আ যখন আসলে বিস্ময় মানে অবাক হয়ে যায় তখন কিন্তু আসলে সেটা কিন্তু বিস্ময় আবেগ অর্থাৎ বিস্ময়যুক্ত আবেগ হবে। বেচারার সরি আরে তুমি কখন এলে? মানে একজনকে দেখে কিন্তু হঠাৎ চমকে গেল। দেখা যাচ্ছে পার্কে কেউ আসলে ডবল টাইমিং করছে। হঠাৎ করে তার আসল যে বয়ফ্রেন্ড সে কিন্তু চলে এসেছে। তো আরে তুমি কখন এলে? তাকে দেখে কিন্তু আসলে চমকে গেছে। তো এই আরে শব্দটা মূলত আসলে কি? বিস্ময় আবেগ প্রকাশ করছে। তারপর প্রকৃতি দেখে কিন্তু আসলে আমরা অনেকে কিন্তু আসলে বিস্ময় প্রকাশ করি। কি চমৎকার! কি চমৎকার পাখি! তো এই যে তারপরে আরে এই শব্দগুলো দ্বারা মূলত বিস্ময় আবেগ কিন্তু আসলে নির্দেশ করে।
এরপর আসি করুণ আবেগ। করুণা বলতে আসলে যখন আসলে দুঃখ ভাব কিন্তু আসলে প্রকাশ পাবে তখন কিন্তু সেটা কিন্তু করুণ আবেগ নির্দেশ করবে। বেচারার এত কষ্ট, এত বয়স হয়ে গেল কিন্তু আসলে বাপ-মা কিন্তু আসলে বিয়ে দিচ্ছে না। তো এখানে কিন্তু শব্দ দ্বারা কিন্তু আসলে এক ধরনের করুণা কিন্তু আসলে প্রকাশ করা হচ্ছে। তারপর হায়, হায় ওর কি হবে? তো এখানেও কিন্তু এক ধরনের করুণা কিন্তু আসলে অন্যের প্রতি কিন্তু প্রকাশ করছে। তো এই হায়, হায় এই শব্দগুলো দ্বারা মূলত করুণা আবেগকে কিন্তু আসলে প্রকাশ করে। সম্বোধন আবেগ। ওগো একটু শুনছো? অনেক সময় কিন্তু আসলে আ স্বামী তার ওয়াইফ অর্থাৎ জীবনসঙ্গীকে কিন্তু আসলে এইভাবে কিন্তু সম্বোধন করে বলে। তো এই ওগো কিন্তু আসলে এক ধরনের সম্বোধন আবেগ। তারপর হে বন্ধু তোমাকে অভিনন্দন। তোমার বন্ধুরাও কিন্তু তোমাকে অভিনন্দন জানাবে যদি তুমি কিন্তু ভালো রেজাল্ট কিন্তু আসলে করো। তো হে বন্ধু তারপর ওগো এগুলো দ্বারা আসলে মূলত কাউকে সম্বোধন করা হচ্ছে। তো এই টাইপের যখন আসলে বোঝাবে তখন কিন্তু সেইটা কিন্তু সম্বোধন আবেগ হবে। এবার আসি সর্বশেষ যে পয়েন্টটা অলংকার আবেগ। অর্থাৎ এমন কিছু শব্দ আছে যেই আবেগ যুক্ত শব্দগুলো কিন্তু বাক্যে বসে কিন্তু বাক্যের অর্থগুলোকে কিন্তু সেভাবে পরিবর্তন করে না। বরং সেই শব্দগুলো যুক্ত হলে বাক্যের কিন্তু মধুরতা এবং কমলতা কিন্তু আসলে বৃদ্ধি পায়। ফর এক্সাম্পল দূর এ কথা বলতে আছে। তো এখানে আ দূর মনে করো তুমি একটা বান্ধবীর সাথে একটু আ দুষ্টুমি করে কথা বলছো। তো তোমার বান্ধবী বলে যে, "দূর এরকম মজা কিন্তু আসলে করিস না।" কিন্তু এই দূর শব্দ দ্বারা কিন্তু আসলে বেশি কিছু কিন্তু আসলে বোঝালো না। কিন্তু আসলে বাক্যের ভিতরে একটু মাধুর্যতা কিন্তু আসলে নিয়ে আসলো। তো দূর তারপর যাকগে ওসব কথা বলতে নেই। এই শব্দগুলো দ্বারা মূলত করুণা অলংকার আবেগ আ আবেগকে নির্দেশ করে। তো আশা করি আজকের এই টপিকটা খুব সুন্দরভাবে কিন্তু বোঝাতে পেরেছি। আ তো এর পরবর্তীতে কিন্তু আরো দারুণ সব ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।